বাপরে বাপ কি গরমটাই না পড়েছে। উফ এই সকাল থেকে আমি কম কাজ করি, কম কাজ। হ্যাঁ বাপরে বাপ, সকালবেলায় উঠি, নিজের বাসি জামা কাপড়গুলো ছাড়ি, তারপরে আবার মন্দির সারতে হয়, আমার কত কাজ, আবার পূজা দিই, স্নান ঠান করি, আমার তো কতই না কাজ। আর এই যে বেলা এখন 8টা বেজে গেল, আর কি একটা বউ নিয়ে এসছে আমার ছেলে, কি নিয়ে এসছে, মুখের সামনে এক কাপ চাও পেলাম না, এতক্ষণ একটা চাও পেলাম না সত্যি। হ্যাঁ আমি একটা ভালো গ্রামের মেয়ে দেখিয়েছিলাম, পছন্দই হলো না, পছন্দই না। উফ, এখন এই গরমের মধ্যে এখন কি বলবো, আর একটু চা খাবো সকাল সকাল, সেটাও আমার কপালে নাই। দেখি ডাকি, বৌমা, ও বাবা। মহারানী আবার কানে শুনবে নাকি আমার কথা? মা, চাটা খেয়ে নিন। উদ্ধার করেছো, কি আর বলবো তোমাকে, এতক্ষণ লাগে একটা চা দিতে। হ্যাঁ আর শুধু চা নিয়ে এসছো কেন তুমি? আমার জল খাবার কোথায়? আমি কি শুধু চা খাবো? জল খাবার কই আমার? জল খাবার আজ সকালে কত কাজ ছিল বলেন, এক গাড়ি বাসন, এক বালতি জামা কাপড় সব কেচেছি। আমার আর জল খাবার করার মতন একদম শরীরে কোনো এনার্জি নেই মা। ফ্রিজে না পাউরুটি আছে, একটু ছেঁকে দিই, জ্যাম দিয়ে খেয়ে নেবে। সাথে তো একটা বিস্কুটও অব্দি দাওনি। বাবা, আমি আবার ওইসব ঘাস পাতা ওইসব আমি খাবো না, ওইসব আমি মুখে তুলতে পারবো না, তোমার শ্বশুরও পারবে না, আর হচ্ছে আমার বাবুও পারবে না। যাও তুমি সকালবেলায় গরম গরম ফুলকো লুচি আর আলুর দম করে নিয়ে এসো, ওইসব জ্যাম পাউরুটি ওইসব আমি কিচ্ছু খাবো না। আর এই যে আমি এখন চাটা খাবো বসে বসে, এই চা যতক্ষণে না শেষ হবে ততক্ষণে যেন আমার লুচি আর আলুর দম চলে আসে, মনে থাকে যেন।